আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তা হলো তারাবির নামাজ প্র্যাকটিক্যালি কিভাবে পড়তে হয়। নারী হোক কিংবা পুরুষ হোক, ঘরে হোক কিংবা মসজিদে হোক, জামাতের সাথে কিংবা একা একই, কীভাবে তারাবির নামাজ পড়তে হয়, কিভাবে নিয়ত করতে হয়, কিভাবে শুরু করতে হয়, আমি আপনাদের সামনে আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যতটুকু দেখাবো আশা করি আপনারা যারা একেবারে নতুন, একেবারেই এই বিষয়ে অবহিত নয়, তারা হয়তো বুঝতে পারবেন এবং তাদের জন্য একটু হলেও শিক্ষণীয় বিষয় হবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ কিভাবে নামাজটা শুরু করতে হবে এবং কিভাবে শেষ করতে হবে মোনাজাত পর্যন্ত আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, আমরা একা একা যারা তারাবির নামাজ আদায় করব অথবা ঘরে মা বোনেরা যারা একা একা তারাবির নামাজ আদায় করেন, কখন এবং কিভাবে শুরু করতে হবে বিষয়টা আপনারা আমার দিকে একটু খেয়াল করবেন, তাহলে অল্প সময়ের মধ্যে বুঝতে পারবেন। প্রথমে আপনি এশার নামাজটা পড়ে ফেলবেন। এশার রক্ত হওয়ার পরে এশার নামাজটা পড়ে ফেলবেন। এরপরে আপনি তারাবির নামাজটা শুরু করবেন। কিবলামুখী হয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে অন্তরে সংকল্প করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত সুন্নাত সালাতুত তারাবিহ আদায় করার নিয়ত করছি। এই যে কথাটা, এটা আপনার অন্তরের ভাষায় বলবেন, নিজের মনের ভাষায় বলবেন, নিজের মনে মনে জপবেন বা সংকল্প করবেন, তাহলে আপনার নিয়ত হয়ে গেল। মুখে কোনো কিছু উচ্চারণ করার প্রয়োজন নেই। এভাবে নিয়তটা করে আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আপনি প্রথমে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটা যারা পারেন তাও পড়তে পারেন। তো সানা পড়ার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপরে আপনি আলহামদু থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত সূরা ফাতিহা শেষ করবেন। এরপরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো জায়গা থেকে একটা সূরা আপনার যা মুখস্থ আছে আপনি পড়বেন। যে কোনো একটা সূরা মুখস্থ পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহ সুবহান রব্বিল আযীম 3 বার 5 বার 7 বার বলে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠিয়ে স্বাভাবিক নিয়মে আপনি রুকু সেজদা করবেন। রুকু শেষ করার পরে 2টা সেজদা করবেন। দাঁড়িয়ে আবার আপনি হাত বেঁধে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়বেন আলহামদু থেকে শুরু করে। এরপরে আমিন বলার পরে আপনি আবার বিসমিল্লাহ বলে যে কোনো একটা সূরা পড়বেন। যে কোনো একটা সূরা পড়ার পরে আপনি আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। রুকু থেকে উঠে আবার আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে গেলেন, 2 সেজদা করলেন। এবার শেষ বৈঠক, অর্থাৎ 2 রাকাত যেহেতু পড়তেছি, বৈঠকে বসে প্রথমে তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো তাশাহুদ পড়ার পরে এরপরে দুরুদ ইব্রাহিম পড়বেন। দুরুদ ইব্রাহিম পড়ার পরে একটা দোয়া মাসুরা পড়বেন। মানে দোয়া মাসুরার জায়গায় অন্য অনেক দোয়া পড়া যায়, যে কোনো একটা মাসুরার দোয়া পড়বেন। পড়ার পরে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে ফেলবেন। বাস, এই যে 2 রাকাত তারাবির নামাজ হয়ে গেল। আমি আবারও বলছি যে কুরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে যে কোনো সূরা আপনি পড়তে পারেন। আপনার তারাবির নামাজ পড়ার জন্য 30 নম্বর পারার বা আম পারার শেষ 10টা সূরা নির্দিষ্ট করার কোনো বাধ্যবাধকতা নেই। সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত পড়তে হবে, এর বাইরে পড়া যাবে না, বিষয়টা এরকম না। এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অতএব আপনার অন্য জায়গা থেকে যে মুখস্থ সূরা আছে সেখান থেকে আপনি পড়বেন। সূরা ইয়াসিন থেকে, সূরা রহমান থেকে, সূরা ওয়াকিয়া থেকে, সূরা মুলক থেকে, সূরা কাহাফ থেকে, আপনার যেখান থেকে মুখস্থ আছে সেখান থেকে যতটুকু পারেন আপনি পড়বেন। এইভাবে আপনি 2 রাকাত করে আপনি নামাজ পড়তে থাকবেন। 2 রাকাত করে 4 রাকাত যখন হয়ে যাবে তখন আপনি একটু বিশ্রাম নিলেন। আপনার কষ্ট বেশি হয়ে গেলে আপনি একটু শুয়ে পড়লেন, তারপরে একটু পানি পান করলেন। এরপর আপনি আবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আপনি আবার 6 নম্বর রাকাত শুরু করলেন। এইভাবে স্বাভাবিক নিয়মে 2 রাকাত করে আদায় করতে থাকবেন। যারা 8 রাকাত পড়তে অভ্যস্ত তারা 8 রাকাত পড়ে আপনি এরপরে বেতের নামাজ পড়ে নামাজ শেষ করে দিতে পারেন, অথবা বেতের নামাজটা হাতে রেখে আপনি তাহাজ্জুদের সাথে বেতের নামাজ পড়তে পারেন। অর্থাৎ আপনি তারাবির নামাজ পড়লেন এই রাতে,
এবং শেষ রাতে যখন আপনি সাহরি খাওয়ার জন্য উঠবেন, তখন ওই সাহরি খাওয়ার জন্য যখন উঠবেন একটু আগে আগে উঠবেন, একটু সময় হাতে নিয়ে উঠবেন। তখন আপনি কয়েকটা দুই রাকাত করে কিছু তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং সর্বশেষে আপনি বেতের নামাজটা পড়ে ফেলবেন। আর যদি মনে করেন যে আপনি ওই রাতে সময় পাবেন না, শেষ রাতে আপনার উঠতে দেরি হয়ে যাবে, আপনি ওই সময় আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন না, বেতের পড়তে পারবেন না, এরকমটা যদি আপনার ধারণা হয়, তাহলে আপনি তারাবির নামাজের পরপরই বেতের নামাজটা পড়ে ফেলবেন।